আচ্ছা মা, তুমি আমার নাম সম্রাট রেখেছিলে কেন? একটা সর্বহারা ছেলে, তার নাম সম্রাট। তোর এই আক্রোশটা কার উপর? তিলে তিলে নিজেকে শেষ করে ফেলছিস। আক্রোশ? হ্যাঁ, আক্রোশই বলতে পারো। ছোটবেলায় বাবার নাম বলতে পারিনি বলে বন্ধুরা যখন অপমান করেছিল, লজ্জায় যখন স্কুলে যেতে পারিনি, তা আক্রোশ তো আমার একটা আছেই। আচ্ছা মা, তুমি বলতে পারো বাবা মা ভুল করেছে বলে তাদের ভুলের প্রায়শ্চিত্ত আমি কেন করতে যাব? সবার কাছে কেন আমার জবাবদিহি করতে হবে? হ্যাঁ, তোমার মুখে আমি শুনেছি জন্মাবার কিছুক্ষণ পরেই আমাকে নার্সিংহোমের দরজার সামনে কেউ ফেলে রেখে দিয়ে পালিয়েছিল। তুমি আমাকে কুড়ি পেয়ে মানুষ করেছিলে। সেদিন সেদিন কেন যে তুমি আমার গলা টিপে দিয়ে শেষ করে দাও রে? খোকা, বাবা, হায় বাবা, খেয়ে নে। আমার জন্য তোমার কম দখল যায়নি। সব কিছু ছেড়েছো তুমি আমার জন্য। তো নিজের মা হলে হয়তো আরো অনেক বেশি যত্ন করতেন। ছোটবেলা থেকে আমি তোমাকেই মা বলে জেনে এসেছি। আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না। তবে তবে কোনোদিন যদি আমার গর্ভধারিণী মাকে একবার সামনাসামনি পাই। কে ফাটালো? আমার তাক করা বেলুনটা তুমি ফাটালে কেন? আমি তো আরেকজনকে তাক করে রেখেছি, তুমি তার তো কিছু করতে পারছো না। কে সে? আমাদের বাড়িওয়ালা, সুদখোর পান্নালাল। হ্যাঁ, চুমকির বাবা পান্নালালের টাকা শোধ করতে পারেনি বলে পান্নালাল জোর করে বিয়ে করতে চাইছে। শালা হারামজাদা। শুনছি তোমার ভয় পুলিশ পাহারা দিয়ে বিয়েটা হবে। খোঁজর পাহারা? হ্যাঁ, শালা শুয়োরের বাচ্চা পুলিশ অফিসার সরকার থেকে যা টাকা মাইনে পায় তার 4 গুণ পায় পান্নালালের কাছ থেকে। খোকা, খোকা, বাবা তুই এসবের মধ্যে যাস না। একে তোকে পুলিশ সহ্য করতে পারে না। পান্নালাল কত টাকা পায় চুমকির বাবার কাছে? হ্যাঁ, তা সুদে আসলে 10,000 তো হবেই। 10,000? কি খাতা কি বলে? কর্তা আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, কিন্তু আমি তো শুনলাম তারকবাবু কয়েক ক্ষেপে মাত্র 700 টাকা আপনার কাছ থেকে নিয়েছিলেন। ঠিকই শুনছো, ভুল কিছু শুনুন। তবে এই 700 টাকাই বাচ্চা পেড়ে পেড়ে, মানে সুদে বেড়ে বেড়ে। আর তোমার সুদটাও সুদে বেড়ে বেড়ে এমন একটা জায়গায় পৌঁছেছে পান্নালাল। আরে তোমার অন্যায়ের সাজা ছিল শুধুমাত্র একটা চর, কিন্তু সেই চরটাও সুদে আসলে বেড়ে বেড়ে হ্যাঁ তোমার মৃত্যুর কাছে পৌঁছে যাবে পান্নালাল। তুমি আমারে চোখ রাঙাচ্ছ? আমার চোখ রাঙাবো কেন? তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার গোটা শরীরটা আমি রক্তে রাঙিয়ে দেব। কি বললে? আচ্ছা পান্নালাল, তুমি যখন হাঁটো তোমার কোন পাটা আগে চলে? হ্যাঁ, কেন কথা বলতেছ? না মানে মানে তুমি যে পাটাকে বেশি ভালোবাসো সেই পাটাকে একটু পেছনে রেখো। কারণ তোমার যে পাটা আগে চুমকিদের চৌকাট পেরোবে সেই পাটা তোমাকে ওখানে রেখে আসতে হবে। কেন? কেন? কারণ সেই পাটা আমি কেটে ফেলবো। হ্যাঁ, পা কেটে দেবে বলেছে? হ্যাঁ, ওই বলে তো শাসিয়ে গেল। সম্রাট তো পারে। আপনি কি পারেন তাই বলুন। বাড়িতে এসে সে হুমকি দিয়ে যাবে। আসতে পারি, এখানেও এসে দিচ্ছি। এই দেখো অফিসার আমায় কিছু করতে পারে। সম্রাট মুখে যা বলে কাজেও ঠিক তাই করে। এই নাও তোমার প্রথম কিস্তি 2000।
আর এই কাগজে সই কর। আমি চলি। সই করে দিলাম, টাকাটা দাও। এইভাবে সই করে তুমি অনেককে ঠকেছো পান্নালাল। জীবনে প্রথমবার ঠকে ঠকার জ্বালাটা কি সেটা বোঝো। চলি স্যার। ভয়? কিসের ভয়? গ্রামের সবাই বলা বলি করছে এবার যে অফিসারটি থানায় আসছে সে নাকি খুব সাংঘাতিক লোক। দেখ, বেড়ালের আবার কোনো জাত আছে নাকি? হ্যাঁ, কোনোটা সারাদিন ছুটোছুটি করে ইঁদুর ধরে, খেয়ে পেট ভরায়, কোনোটার আবার মাছের লোভ। আমি এক নজর দিলেই বুঝবো ওটা ইঁদুর খেকো না মাছ ভক্ত। তারপর সে যা চায় তাই তার মুখের সামনে ধরলেই চলবে। তুমি হাসছো? এদিকে তোমার মা তো খুব ভয় পেয়েছে। হ্যাঁ, ভয়ের চোটে আজ কলকাতার কালীঘাটে পুজো দিতে যাবে বলেছে। তুমি যাবে না? হ্যাঁ, যাব, তবে ছদ্মবেশে। আপনার লাগেনি তো? থাক বাবা। বাবা, একবার ওকে দেখা যাবে না? বলো না, একবারও দেখতে পাবো না? একটু বারো আমায় দেখতে দিলে না বাবা, একটু বারো আমায় দেখতে দিলে না কেন বলো? এভাবে না দেখে রাস্তা পেরোতে গিয়ে আরেকটু হলে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বাবা। ও কথা বলে আমার লজ্জা দেবেন না মা, আমি তো আমার কর্তব্য করেছি। আসুন। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তুমি যদি বাবা একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। নিশ্চয়ই, আপনি একটু বসুন, আমি আসছি। মা, মা, মা তুমি এখানে একটু বসো, আমি ওনাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসছি, ঠিক আছে? বসুন মা, বসুন। তাহলে আমি চলি। না না, এক্ষুনি যাবে কি? আমার বাড়িতে প্রথম এলে একটু মিষ্টি মুখ তো। শঙ্কর, এই দেখো, এতটা পথ আমার সঙ্গে এলে আর তোমার নামটাই জানা হলো না। আমার নাম স্বপন। স্বপন কি মানে তোমার পদবী? পদবী? আমার কোনো পদবী নেই। পদবী নেই মানে? তোমার মা, বাবা? কেউ নেই। ছেলেবেলায় মারা গেছেন বুঝি? মারা গেছেন না বেঁচে আছেন কিছুই জানি না। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না বাবা। জন্ম থেকেই আমি আমার বাবা মাকে দেখিনি। হাসপাতালের একটা নার্স আমাকে কুড়িয়ে দিয়ে মানুষ করেছেন। তাহলে আমি চলি। না না, সে কি, কিছু মুখে না দিয়ে? বাড়ি তো চিনেই গেলাম, কলকাতা এলেই আবার আসবো। তুমি থাকো কোথায়? দেবীপুর। ওই গ্রামেই তো আমার ছেলে সুব্রত থানার বড়বাবু হয়ে যাচ্ছে। আমিও যাচ্ছি ওর সঙ্গে। শুনেছি ও গায়ে সম্রাট নামে এক ভয়ঙ্কর গুন্ডা থাকে। আমার ছেলের উপর ভার পড়েছে তাকে সাহায্য করার। তুমি যখন ও গায়ে থাকো, সম্রাটকে চেনো নিশ্চয়ই? নামটা তো রোজই শুনতে হয়, কিন্তু ওকে চেনা একটু মুশকিল। ওই আমার ছেলে এলো।
ভালোই হলো তোমার সঙ্গে আলাপটা। আজ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আলাপটা নয় দেরি করেই হবে। আজ চলি। শুনুন, আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আপনার মায়ের কাছ থেকে আমার পরিচয়টা জেনে নেবেন। স্বপন? হ্যাঁ, অফিসারের মাকে আমি আমার নাম স্বপনই বলেছি। ও, তাই কয়েকজন কনস্টেবল স্বপনের খোঁজ করছিল। আমি মন্দিরের পেছনে আছি, বিবর। আপনি? আমার নাম সম্রাট। তুমি তুমি সম্রাট? হ্যাঁ, আমি সেই সম্রাট যাকে ধরার জন্য আপনার ছেলে এই গ্রামে এসেছে। আপনার ছেলে কোথায়? ও এইমাত্র থানায় গেল। শুনুন, আপনার ছেলে আমার মাকে বলে গেছে যে আমি যদি আমার মঙ্গল চাই তাহলে রোজ যেন একবার করে থানায় গিয়ে হাজিরা খাতে আমার সই করে আসে। আমিও তার মাকে, মানে আপনাকে বলে যাচ্ছি যে আপনার ছেলেকে বলে দেবেন যে ওই হাজিরা খাতায় সই করার অভ্যেসটা আমার ছেলেবেলা থেকেই নেই। কি বুঝলেন? আমাকে বাঁচাতে নয়, কিন্তু ওর চাকরি বাঁচানোর জন্য যদি আমার সইটা ওর নেহাত প্রয়োজন হয়, ওকে বলে দেবেন ওই থানায় যাওয়ার পথে ওই হাজিরা খাতাটা আমার বাড়িতে নিয়ে ওরা হাজির হয়। আরে মুডটা ভালো থাকলে হয়তো সইটা করেই দেবো। আরে, আমি একটু আসছি। কোথায় যাচ্ছি? চুমকির কাছে। এত রাত্রে? হ্যাঁ, ও আজ আমার কিছু একটা বলতে এসেছিল, কিন্তু তুমি শো, আমি আসছি। তুমি প্রথম অফিসার যে আমার সামনে এই যন্ত্রটা বের করেছো। তুমি আমার সামনে প্রথম মাস্তান যে মাথা নিচু করে সেলাম না জানিয়ে। সালাম আপনাকে? সম্রাটের সালাম চাই আপনার? এই নিন। শোনো অফিসার, তোমার আগে থানায় অনেক অফিসারই এসেছিল, তাদের সকলকে এখান থেকে যেতে বাধ্য করেছি আমি। তোমাকেও 3 দিন সময় দিলাম, এই গাঁটা ছেড়ে তুমি চলে যাও। সম্রাট, আমি যাওয়ার জন্য গ্রামে আসিনি। যারা তোমার আগে এই গায়ে এসেছো তারাও কিন্তু যাবার জন্য এখানে আসেনি, কিন্তু যেতে হয়েছে, তোমাকেও হবে। তোমার ভয়? যেতে তোমায় হবেই অফিসার। এই ছোট্ট গ্রামটা ছেড়ে যেতে না চাও, এই বড় পৃথিবীটা তোমায় ছেড়ে যেতেই হবে। তোমার যা ইচ্ছে, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। এবার তুমি ঠিক করো, এই ছোট্ট গ্রামটা ছেড়ে যাবে নাকি এই বড় পৃথিবীটা? সম্রাট, তোমার নাম সম্রাট হতে পারে, কিন্তু তোমার রাজ এই গ্রামে আর চলবে না। আমিও তোমাকে 2 দিনের জন্য সময় দিলাম। থানায় এসে ধরা দাও, নইলে। ধরা দেবো কেন? ক্ষমতা থাকলে আমায় ধরেই নিয়ে যাও, আমি এই গ্রামেই থাকবো। যে মাটির উপর দাঁড়িয়ে তুমি কথাটা বললে, সেখানে একটা খুঁটি পুঁতে দিয়ে যাও সম্রাট। 3 দিনের মধ্যে এই মাটি খুঁড়ে তোমাকে পুঁতে দিয়ে তবেই আমি গ্রামটা ছাড়বো। ওই খুঁটি পোতার ব্যবস্থাটা তুমি এখানে করে যাও, আমি চুমকিকে নিয়ে চললাম। আরে হ্যাঁ, দিনের বেলায় এসে আমাকে খুঁজে না পেলেও তোমার ওই যন্ত্রটা খুঁজে বার করো।
ওই খেলনাটা তোমার হাতে না থাকলে তুমি তো আবার খেলতেও পারো না, হ্যাঁ? চলি। আমার আমার ভালোর জন্য আবার কি? হ্যাঁ, হ্যাঁ, আজ রাতে কালী মন্দিরে আসবেন উনি। একা না পুলিশ অফিসার ছেলেকে নিয়ে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য? হুম? মা হয়ে উনি নিজের ছেলেকে কি করে ধরিয়ে দেবেন বলো? মা হয়ে মানে? সেদিন তোমাকে যে কথাটা বলতে এসে মদের নেশায় বলাই হয়নি, সে কথাটা। কোন কথাটা? কোন কথাটা? পুলিশ অফিসার সুব্রতর মাই হচ্ছেন তোমার গর্ভধারিণী মা। এ কি বলছিস তুই? ঠিকই বলেছে, উনি তোর মা। ওর বাবার কাছ থেকে আমি তোকে নিয়ে এসেছিলাম। আজ আমার চোখের সামনে ভাসে সে দিন। তোকে দেখতে না পেয়ে তোর মা সে কি কান্না, কাঁদছে না, বলছে তোমরা আমাকে একবারের জন্য ওকে দেখতে দিলে না। কত করে ওদের বলেছি জীবিত হোক মৃত হোক একবার অন্তত আমায় দেখাও। ওরা ওরা কেউ আমি তোকে দেখতে দেয়নি বাবা। যদি জানতে পারতাম ভুল করে যে তুই বেঁচে আছিস, কেউ পারতো পারতো তোকে আমার বুক থেকে কেড়ে নিতে। চুমকি যখন এসে আমার খবর দিল যে তুমি আসবে, তখন মনে মনে একটা হিসেব করে রেখেছিলাম তোমার কাছ থেকে আমি কি কি চাইবো, কিন্তু না চাইতে তুমি আমায় যা দিলে। আমি তো তোকে কিছুই দিইনি বাবা। দিয়েছ মা, দিয়েছ। এমন কিছু দিয়েছ যা যা তুমি এত বছর ধরে তোমার ছেলে সুব্রতকেও দাওনি। তোমার দু চোখ থেকে যে মুক্ত বিন্দুগুলো এক এক করে ঝরে পড়ছে, সে সুব্রত কোনোদিন পাইনি মা। পেয়েছি আমি। আমি এতদিন তোমার কাছ থেকে কিছু না পেলেও আজ যে সম্পদ আমি পেলাম, তা নিয়ে আমি আমার বাকি জীবনটুকু কাটিয়ে দেব। মায়ের কাছ থেকে চোখের জলের সন্তানের এই যে স্বীকৃতি, তাই আমার কাছে পৃথিবীর সব কিছু ভাব থেকে বেশি। এবার বলো মা, কেন তুমি আমার কাছে এসেছো? আমি তো সুব্রতকে কোনোদিন বলতে পারবো না যে তুই আমার। জানি, জানি মা, সমাজে তোমাদের একটা সম্মান আছে। আমার মতন একটা গুন্ডা বদমাইশের জন্য তোমাদের মাথা হেঁট হোক, তা আমিও চাই না। এবার বলো, তুমি কি চাও? ছোটবেলায় দেখেছি সব বন্ধুদের মায়ের কাছ থেকে আবদার করে কিছু চেয়ে নিতে। আমার মা আমায় মানুষ করতে হিমশিম খেয়েছেন, তার কাছ থেকে কিছু চাইবার সুযোগ আমি কোনোদিন পাইনি। পালিতা মায়ের কাছে কিছু চাইবার সুযোগ না পেলেও আজ আজ আমি আমার সত্যিকারের মাকে কিছু দেবার সুযোগ পেয়েছি। বলো মা, ওই হাজার মুক্ত বিন্দুর বিনিময়ে তুমি কি চাও? যে কালী মায়ের সামনে দাঁড়িয়ে তুমি আজ আমার সন্তানের স্বীকৃতি দিয়েছ, সেই মায়ের সামনে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। আমি চাই না সুব্রতর সঙ্গে তোর কোনো লড়াই হোক। তুই ধরা দে। কিন্তু পুলিশের হাতে যদি আমি ধরা দিই, পুলিশ মহলে তোমার ছেলের মান বাড়বে না মা?
একটা গুন্ডা ছেলের মা হতে তোমার আপত্তি থাকলেও একটা মানি ছেলের মা হতে পারলে নিশ্চয়ই গর্বে তোমার বুক ভরে উঠবে। আমি শুনেছি আমাকে ধরার জন্য কলকাতা থেকে বড় পুলিশ বাহিনী এসেছে। পুলিশ বাহিনী যত বড় হবে তোমার ছেলের নামটাও কাগজে তত ছোট করে ছাপা হবে। তুমি ওকে গিয়ে বলো। আরে ইন্সপেক্টর সাহেব, তোমার মায়ের কাছে আমার বলে আসার কথাটা তুমি রাখলে তাহলে? হ্যাঁ, দাও হাজিরার খাতাটা দাও। আজকে খেয়ে দে, মুডটা বেশ ভালো আছে। দাও, সই করে দি। থানার হাজিরা খাতা নয়, যমরাজের হাজিরা খাতায় তোমার নাম লেখা পড়ে আছে। আরে এখান থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই খাতায় আজকের দিনে একটা নাম কম রয়েছে। দুজনেই দেখেনি, আজকে ও করে যান। আর আমার দায়িত্ব হচ্ছে তোমাকে ওখানে পৌঁছে দেওয়া। আজকাল তাহলে পুলিশ অফিসাররা দায়িত্ব পালন করতে শুরু করেছে। ভেরি গুড। সম্রাট, আমি তোমাকে শেষ বারের মতন বলছি, গাড়িতে ওঠো। তোমার ক্ষমতা থাকে তো গ্রেফতার করো। এটা আসামি সম্রাট, এখানে কোনো পদবি নেই। আপনার পদবি? আমার কোনো পদবি নেই। পদবি নেই? না, নেই। আমার পদবি নেই। জীবনে কোনো আনন্দ নেই, কোনো সুখ নেই, বেঁচে থাকার কোনো মানেও নেই। পদবিও নেই। এমন সমাজ বিরোধীদের কোনো পদবি থাকে না। আপনার তাহলে কোনো পদবি নেই? আছে। ইয়েস মিলর্ড। ওর একটা পদবি আছে। আপনি ওর পদবি জানেন? আশ্চর্য, আমি আমার ছেলের পদবি জানবো না? ছেলে? হ্যাঁ, ও আমার স্ত্রীর, তোমার মায়ের প্রথম সন্তান। আমার প্রথম সন্তান। সম্রাট, সম্রাট চক্রবর্তী। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি আমার মায়ের প্রথম সন্তান। ডোন্ট শাউট। আদালতটা সিনক্রেট করার জায়গা নয়। গো অ্যান্ড আস্ক ইওর মাদার। তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। হ্যাঁ, সত্যি আমি পালাবার চেষ্টা করেছিলাম। আমি যখন তোমার হয়ে আদালতে দাঁড়িয়েছি সেখানে তুমি, না, তুমি অন্যায় করেছো। হ্যাঁ, করেছি। কিন্তু স্যার, কোন মানুষই যখন তার বেঁচে থাকার শেষ আশাটুকু হারাতে বসে তখন তার ন্যায় অন্যায়ের বিচার বোধটুকু বোধহয় হারিয়ে যায়। আপনি তো জানেন মায়ের আমি অবাঞ্ছিত ছেলে। আমাকে দেখে যখন সবাই ঘেন্নায় মুখ ফিরিয়ে নিত তখন আমি একজনকে পেয়েছিলাম যে আমার কলঙ্ককে সিঁদুরের মর্যাদা দিয়ে স্মৃতিতে পড়তে চেয়েছিল, যার জন্য আমার বেঁচে থাকা,
যার জন্য আপনার ছেলের রিভলভার থেকে ছুটে আসা গুলি আমার বুকে ভিত্তি দিইনি, কিন্তু আজ আজ একটা খবর গুলি হয়ে এসে আমার বুকে বেঁধেছে। আর কি কিছু হয়েছে? হয়নি, তবে হবে। কাল পান্নালাল চুমকিকে বিয়ে করছে। আমি গ্রামে নেই, তাই বিয়েটা আটকাবারও কেউ নেই। আছে আছে, আমি। স্যার নয়, বাবা বলো। হ্যাঁ সম্রাট, তুমি আমার স্ত্রীর প্রথম সন্তান, তাই আমারও সন্তান। আমি যদি কাল সন্ধ্যা অব্দি বেঁচে থাকি, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, কাল চুমকির বিয়ে হচ্ছে না। ওকে সাজাবার কাজটা আগেই সেরে রেখেছে পান্নালাল, তবে আসল কাজটা তুমি করবে। একটা শুভ লগ্নে ওর স্মৃতিটা রাঙিয়ে দেবে, তবে তোমার কলঙ্ক দিয়ে নয়, তোমার মায়ের নিয়ে আসা সিঁদুর দিয়ে। ওকে আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার পুত্রবধূ সম্মান নিয়ে আজ থেকে আমার কাছেই থাকবে। আমি নিজের কানে শুনেছি আজ রাতে ও বড়বাবুর হবু বউকে তুলে নিয়ে যাবে। ঠিক আছে, আপনি যান। বাথরুম যাব, আমার সঙ্গে যাবেন নাকি? চলুন চলুন। না, যান। সুদে সুদে বেড়ে এমন জায়গায় এসে পৌঁছেছে যে তুই আজ এত বড় সাহস করে আমার ছোট ভাইয়ের বউকে নিয়ে বাবা রে পালাবার চেষ্টা করবে না, চারপাশে পুলিশ ঘিরে আছে। কি করবে তুমি? তোমার শাড়ি ছিঁড়ে বেঁধে দাও। তাড়াতাড়ি করো। খুব যন্ত্রণা হচ্ছে বাবা? বাবা, আজ আমার এতটুকু যন্ত্রণা নেই, এতটুকু না। আজ তুমি তোমার রক্ত চিনতে পেরেছো মা, তাই আর বইতে দিচ্ছ না। সবার সামনে এত বড় স্বীকৃতি দেবার পর আর কেমন যন্ত্রণা থাকতে পারে? থাকতে পারে? আমার ছোট ভাইয়ের বউ বিপদে পড়েছে শুনে
আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছিলাম স্যার। আপনি আমাকে দাদা বলে স্বীকার করতে না পারলেও একই মায়ের রক্ত আমাদের দুজনের শরীরে বইছে। আমার ছোট ভাই বিপদে পড়বে আর আমি চুপ করে থাকবো না। এবার আপনি আমায় অ্যারেস্ট করুন স্যার। স্যার, স্যার ডেকে তুমি আমাকে লজ্জা দিও না দাদা। আইনের খাতিরে যে হাত দিয়ে আমি তোমার হাতে হাত করা পড়াবো, সেই হাতটি তোমার পাঠে একবার স্পর্শ করতে দাও দাদা। না 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 না। জুরিদের সঙ্গে একমত হয়ে আমি আসামি সম্রাট চক্রবর্তীকে 307 ও 394 ধারায় 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। জীবনের অনেকটা বছর তো এমনিতেই নষ্ট হয়ে গেছে, আর তো মাত্র 3টে বছর, ও দেখতে দেখতে কেটে যাবে। সম্রাটের আসনটা ফাঁকা রেখে আমরা তোমার জন্য অপেক্ষা করব। তুমি দাঁড়িয়ে কেন? তুমিও চলো আমাদের সঙ্গে। আমি সম্রাটের গর্ভধারিণী মা হলেও তুমি হচ্ছ ওর আসল মা। এসো।